গহনার বাক্স নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে? গহনার বাক্স নামক গল্পগ্রন্থটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। জীবনের মূল্য উপন্যাসটির রচয়িতা কে? জীবনের মূল্য উপন্যাসটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। আনোয়ারা কোন শ্রেণীর গ্রন্থ? আনোয়ারা একটি উপন্যাস। আনোয়ারা উপন্যাসটির রচয়িতা কে? 44 এবং 32তম বিসিএসে আসছে। সো আনোয়ারা উপন্যাসটির রচয়িতা নজিবুর রহমান সাহিত্যরত্ন। নজিবুর রহমান রচিত উপন্যাস নিচের কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো নজিবুর রহমান রচিত উপন্যাস প্রেমের সমাধি। আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? অর্থাৎ আনোয়ার উপন্যাসটি প্রকাশিত হয় 1914 সালে। নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস? আনোয়ারা একটি সামাজিক উপন্যাস। শাহনামা বাংলায় অনুবাদ করেন কে? শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। জোহরা উপন্যাসের রচয়িতা কে? জোহরা উপন্যাসের রচয়িতা মোজাম্মেল হক। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ কোন জেলায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মস্থান বাংলাদেশের রংপুর জেলায়। মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন কার অনুপ্রেরণায়? বেগম রোকেয়া অর্থাৎ কোন কারণে লেখনী ধারণ করেছিলেন? অ্যান্সারটা হবে নারীদের কুসংস্কার মুক্ত ও শিক্ষিত করতে। বেগম রোকেয়ার জন্মসন কোনটি, অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া পৃথিবীতে আসেন 1880 সালে। বেগম রোকেয়ার জন্ম 1880 সালে। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? বোঝা যাচ্ছে তিনি 19বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার পিতার নাম কি? বেগম রোকেয়ার পিতার নাম ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্য চর্চা শুরু করেন? স্বামীর প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্য চর্চা শুরু করেন। রোকেয়া দিবস কোন তারিখে পালন করা হয়? রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? 39তম বিসিএসে আসছে। সো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে পদ্মরাগ। পদ্মরাগ কোন ধরনের রচনা? পদ্মরাগ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি উপন্যাস। বেগম রোকেয়ার রচনা কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বেগম রোকেয়ার রচনা মতিচুর। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? 38তম বিসিএসে আসছিল। সো মতিচুর একটি প্রবন্ধ গ্রন্থ। পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে? পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন গ্রন্থটির রচয়িতা কে? সুলতানার স্বপ্ন
গ্রন্থটির রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? সুলতানার স্বপ্ন একটি উপন্যাস। বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা? বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন গ্রন্থটি ইংরেজিতে লেখা। বেগম রোকেয়ার গদ্য গ্রন্থ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বেগম রোকেয়ার গদ্য গ্রন্থ অবরোধবাসিনী। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গদ্য গ্রন্থ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গদ্য গ্রন্থ অবরোধবাসিনী। অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতাকে? অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া। পদ্মা প্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ নিচের কোনটি? অ্যান্সার হবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী। ধন্য তার বসুন্ধরা যার, এই বাণীটি কোন রচনায় উদ্ধৃত হয়েছে? এই বাণীটি সাসার দুঃখ রচনায় উদ্ধৃত হয়েছে। বেগম রোকেয়ার রচনা নিচের কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বেগম রোকেয়ার রচনা অবরোধবাসিনী। প্রমথ চৌধুরী একজন কি ছিলেন? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো প্রমথ চৌধুরী ছিলেন একজন প্রাবন্ধিক। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? 27তম বিশেষে আসছে। অ্যান্সার হবে জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতেন না প্রমথ চৌধুরী। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন কে? 24তম বিশেষ আসছিল। এই বিখ্যাত উক্তি করেছিলেন প্রমথ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই বিখ্যাত উক্তি করেছিলেন প্রমথ চৌধুরী। সবুজপত্র কি? সবুজপত্র একটি সাময়িক পত্র ছিল। সবুজপত্র কত সালে প্রকাশিত হয়? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? সবুজপত্র অগ্রণী ভূমিকা রেখেছিল চলিত ভাষা প্রবর্তনে। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহারে। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ছিল বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে পরিচিত? 38, 14 এবং 17তম বিশেষে আসছে। তো বীরবল নামে পরিচিত ছিল প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। নীললোহিত কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর অধিকাংশ ছোট গল্পে লেখকের নাম হচ্ছে নীললোহিত, তবে এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সো নীললোহিত কার ছদ্মনাম যদি আসে, এটি হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? বীরবলের হালখাতা প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থ। বীরবলের হালখাতা কার রচনা? বীরবলের হালখাতা রচনা করেছেন প্রমথ চৌধুরী। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? 35তম বিশেষে আসছিল। তেল নুন লাকড়ি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ। চার ইয়ারি কথা ও ফরমায়েশি গল্প এই গ্রন্থদ্বয়ের রচয়িতাকে? এই গ্রন্থদ্বয়ের রচয়িতা ছিল প্রমথ চৌধুরী।
সাহিত্য খেলা প্রবন্ধে রোদ্দা কে? রোদ্দা এক ব্যক্তির নাম। সনেট ৫০ কার রচনা? সনেট ৫০ এটি প্রমোদ চৌধুরীর রচনা। বই পড়া প্রবন্ধটি কার? বই পড়া বিখ্যাত প্রবন্ধটির রচয়িতা প্রমোদ চৌধুরী। স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? স্পেন বিজয় কাব্যের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল অনল প্রবাহ গ্রন্থটি। তুরস্ক ভ্রমণ নাটক ভ্রমণ কাহিনীটি কে রচনা করেছেন? তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনীটির রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। স্পেনীয় মুসলিম সভ্যতা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? স্পেনীয় মুসলমান সভ্যতা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো এর ভিতরে একমাত্র মহাকাব্য রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজির মহাকাব্য স্পেন বিজয় কাব্য। রায়নন্দিনী কার রচনা? রায়নন্দিনী রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। মনে করা হয় বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে ইসমাইল হোসেন সিরাজি এই রায়নন্দিনী গ্রন্থ রচনা করেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন কত সালে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন 1880 সালে। ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়? সিরাজি থেকে মনে রাখবেন তার জন্মস্থান সিরাজগঞ্জে। অনল প্রবাহ কাব্য কে রচনা করেছেন? অনল প্রবাহ কাব্য রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। নিচের কোনটি ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটি হবে রায়নন্দিনী ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? 18তম বিসিএসে আসছিল। সো কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য ছিল অর্থাৎ মূল বিষয় ছিল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী কে? অপরাজেয় কথাশিল্পী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অভিধায় ভূষিত? অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? 30তম বিসিএসে আসছে। সো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন উপন্যাসিক। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয়। চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি বিশ্বকবি ঠিক আছে। কাজী নজরুল ইসলামের উপাধি বিজয়ী কবি ঠিক আছে। জসিমউদ্দিনের পল্লী কবি এটাও ঠিক আছে। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট নয়। সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী বা অনিলা দেবী। ঘ। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে? জগত্তারিণী পদক লাভ করে 1923 সালে। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেন? অর্থাৎ খ্যাতি অর্জন করেছিলেন উপন্যাস রচনার জন্য।
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? শরৎচন্দ্রের প্রথম উপন্যাস ছিল বড় দিদি। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম কি? শরৎচন্দ্র রচিত প্রথম গল্পের নাম মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে? মহেশ গল্পের প্রধান চরিত্র ছিল গফুর। শরৎচন্দ্র রচিত মহেশ গল্পে মহেশ একটি গরুর নাম। শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সার্থক ছোট গল্প কোনটি? সার্থক ছোট গল্প মহেশ। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? হেমাঙ্গিনী ও কাদম্বিনী মেজদিদি গল্পের প্রধান দুই চরিত্র। বিজয়া নাটকটি রচয়িতা কে? বিজয়া নাটকটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড? শ্রীকান্ত উপন্যাসের খণ্ড 4টি। নিচের কোনটি সঠিক? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে সঠিক অ্যান্সারটি হবে পথের দাবি একটি উপন্যাস। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস গৃহদা। গৃহদা উপন্যাসটির রচয়িতা কে? গৃহদা উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদা উপন্যাসের রচনাকাল 1920 সালে প্রকাশিত হয়। গৃহদা উপন্যাসের নায়িকার নাম কি? গৃহদা উপন্যাসের নায়িকা অচলা। অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা? অচলা শরৎচন্দ্রের গৃহদা বা গৃহদাহ উপন্যাসের চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদা উপন্যাসে। গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্র সুরেশ ও অচলা। নিচের কোনটি শরৎচন্দ্রের রচনা? 4টি অপশন দেখতে পাচ্ছেন। শরৎচন্দ্রের রচনা আছে দেবদাস। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে দেবদাস রচনা করেন? 25 বছর বয়সে। পার্বতী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? পার্বতী শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের চরিত্র। বিরাজ বউ উপন্যাসের রচয়িতা কে? বিরাজ বউ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন চরিত্রহীন উপন্যাসটি। দত্তা উপন্যাসটি কার লেখা? দত্ত উপন্যাসের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? দেবদাস, শ্রীকান্ত, বড়দিদি শরৎচন্দ্র রচিত উপন্যাস, কিন্তু মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের উপন্যাস। বৈকুণ্ঠের উইল গ্রন্থটি রচয়িতা কে? বৈকুণ্ঠের উইল গ্রন্থটি রচয়িতা শরৎচন্দ্র। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়, অর্থাৎ শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্র নয় কোনটি? অ্যান্সারটা সুরবালা। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন কে? দেনা পাওনা উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন? শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত বইটি লেখক কে? শ্রীকান্ত বইটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত উপন্যাস। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? ইন্দ্রনাথ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। অন্নদা দিদি শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? অন্নদা দিদি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা উপন্যাসিক কে? অর্থাৎ এই রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা কে? অ্যান্সার দেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের? অভয়া চরিত্রটি শ্রীকান্ত উপন্যাসের। নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? শ্রীকান্ত শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। বঙ্গের প্রতাপাদিত্য এর নাট্যকার কে? বঙ্গের প্রতাপাদিত্য এর নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। আলিবাবা নাটকটি রচয়িতা কে? আলিবাবা নাটকটি রচয়িতা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি? শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? 24তম বিসিএস আসছিল। সো 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো ইয়াকুব আলী চৌধুরী প্রণীত গ্রন্থ হচ্ছে মানব মুকুট। ইয়াকুব আলী চৌধুরী কোন গ্রন্থটির লেখক? ইয়াকুব আলী চৌধুরীর গ্রন্থটি শান্তিধারা। মানব মুকুট গ্রন্থটির রচয়িতা কে? মানব মুকুট গ্রন্থটির রচয়িতা ইয়াকুব আলী চৌধুরী। উন্নত জীবন, মানব জীবন এবং মহৎ জীবন এই গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? 17তম বিসিএসে আসছিল। সো উন্নত জীবন, মানব জীবন এবং মহৎ জীবন এই 3টি গ্রন্থের রচয়িতা ডক্টর লুৎফুর রহমান। মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা কে? মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা অতুল প্রসাদ সেন। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য কোনটি? সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য অভ্র আবির। বাংলায় কাকে ছন্দের জাদুকর বলা হয়? অর্থাৎ ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন কে? অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর সে আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতার এই অংশ বিশেষের রচয়িতা কে? 17তম বিসিএসে আসছিল। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। কুহু ও কেকা, বেনু ও বীণা প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কে? কুহু ও কেকা, বেনু ও বীণা এই কাব্যদ্বয়ের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন? কাজলা দিদি কবিতাটি রচনা করেন যতীন্দ্রমোহন বাগচি। বিখ্যাত কাজলা কি বা কে? বিখ্যাত কাজলা বা কি যতীন্দ্রমোহন বাগচির একটি কবিতা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সরাসুর এই পংক্তিটির কার রচনা? এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা
শেখ ফজলুল করিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন। এই বিখ্যাত চরণ দুটি রচয়িতাকে 15তম বিসিএসে আসছে। সো এই বিখ্যাত চরণ দুটি রচয়িতা শেখ ফজলুল করিম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই পংক্তিটির স্রষ্টার নাম কি? এই পংক্তিটির স্রষ্টা কুসুম কুমারী দাস। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? অর্থাৎ বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মরীচিকা, মরুশিকা এবং মরুমায়া কার রচনা? মরীচিকা, মরুশিকা এবং মরুমায়া এই তিনটি গ্রন্থের রচয়িতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেছেন কে? বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার করেছে মহিতলাল মজুমদার। ছন্দ চতুর্দশী কার সনেট সংকলন? ছন্দ চতুর্দশী মহিতলাল মজুমদারের সনেট সংকলন। মহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? মহিতলাল মজুমদারের ছদ্মনাম ছিল সত্য সুন্দর দাস। কোন দুজন বাংলা কাব্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন? বাংলা সাহিত্যে প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করেন মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম।